পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কালকে খেলা দিবস উদযাপিত হয়েছে। এই খেলা দিবস সম্পর্কিত বিষয়ে দু একটি কথা বলবো। নমস্কার, আমি প্রসেনজিৎ কাপাস, গবেষক, শারীরশিক্ষা বিভাগ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। খেলা বা খেলা দিবস যাই হোক না কেন, এই শব্দগুলি শুনলেই যারা সবথেকে বেশি অনুপ্রেরণা পায়, মোটিভেটেড হয়, আগ্রহ দেখায়, তারা হলো শারীরশিক্ষার ছাত্র, শারীরশিক্ষার গবেষক, শারীরশিক্ষার শিক্ষক, শারীরশিক্ষার প্রফেসররা। আমরা এই যে খেলা বলছি, এই খেলাটাকে সবথেকে বেশি প্রমোট করে কারা না? একজন খেলোয়াড়। খেলোয়াড়কে কারা তৈরি করে? একজন কোচ। পশ্চিমবঙ্গের জনসংখ্যা যদি 10 থেকে 12 কোটি হয়, তার মধ্যে দেখা যাবে আন্ডার 20 বছরের নিচে শিশু বা যুবকরা প্রায় লক্ষাধিক, কয়েক লক্ষ মানুষ প্রতিদিন খেলাধুলা করে। কিন্তু এই খেলোয়াড় তৈরি করবে কারা? কোচেরা। কিন্তু এই 20 লক্ষ যারা খেলাধুলা করে, তারা কি প্রত্যেকেই কোচের কাছে যাওয়ার সামর্থ্য রাখে না? তাহলে তারা কার কাছে শিক্ষণ নেই, কার কাছে প্রশিক্ষণ নেই? না, ফিজিক্যাল এডুকেশনের টিচাররা কিন্তু এই খেলোয়াড় তৈরির কাজে সবসময়ের জন্য তারা কন্ট্রিবিউট করে। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গের প্রাথমিক স্তরে কোনো রকম শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ হয় না। উচ্চ প্রাথমিক স্তরে নিয়োগ হয়েছিল 2016 সালে। প্রায় 9 বছর 10 বছর কেটে গেল, এখনও পর্যন্ত কোনো নিয়োগ নেই। অন্যদিকে আমরা যদি দেখি, একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শারীরশিক্ষার এবারে শিক্ষক নিয়োগে সিট সংখ্যা মাত্র কটা? 16টি। গতবারে যে কলেজ সার্ভিস কমিশন গেছে, সেখানে শারীরশিক্ষার শিক্ষক প্রফেসর নিয়োগ হয়েছে মাত্র 5টি। তাহলে খেলোয়াড় তৈরি করবে কারা? শারীরশিক্ষায় প্রশিক্ষণ নিয়ে বিপিএড, এমপিএড করে বহু হাজার হাজার ছাত্রছাত্রী বসে রয়েছে। তাই এই খেলোয়াড় তৈরি করতে গেলে অবিলম্বে প্রাথমিক থেকে কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষক নিয়োগ, শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ অত্যন্ত জরুরি। আমরা সাম্প্রতিক সময় দেখেছি স্পোর্টস ইউনিভার্সিটি ক্যাবিনেট মিনিস্টারদের যে বৈঠক, সেখানেও পাস হয়ে গেছে। কিন্তু আবারও প্রশ্ন, খেলোয়াড় তৈরি করবে কারা? কোচেদের থেকে শারীরশিক্ষার শিক্ষককে একজন ছাত্রছাত্রী একদম প্রাথমিক স্তর থেকে পায়। তাই এই খেলোয়াড় তৈরি করতে গেলে আবারও সে একটাই বক্তব্য, শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ অত্যন্ত জরুরি। তাই এই খেলোয়াড়, খেলা, শারীরশিক্ষা, এই বিষয়গুলোকে প্রমোট করার জন্য আমি অনুরোধ করব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পোর্টস মিনিস্টার যিনি রয়েছেন, তাকেও মানবিক আবেদন জানাবো, যাতে করে আগামী দিনে শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ হয়। শারীরশিক্ষার শিক্ষকরা যারা প্রশিক্ষণ নিয়েছে, তারা বসে রয়েছে, তারা খেলোয়াড় তৈরি করার সুযোগ পাচ্ছে না। আপনি সুযোগ দিন, দেখবেন আগামী দিনে পশ্চিমবঙ্গ জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এক